দুই পা পঙ্গু, এক হাত প্রায় অকেজো, তবুও থেমে নেই প্রতিবন্ধী সজীবের জীবনের পথ চলা। ৩৪ বছর বয়সেও উচ্চতা মাত্র 2 ফুট 4 ইঞ্চি। কঠিন জীবন সংগ্রামে বাগেরহাটের মিলি। মরুর দেশের দুম্বা পালন হচ্ছে চুয়াডাঙ্গার দামুর হুদায়। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দুই পা পঙ্গু অথচ থেমে নেই জীবনের পথ চলা। দায়িত্ববোধ থেকে সমাজের বোঝা না হয়ে করছেন ব্যবসা, আর সেই ব্যবসা থেকে উপার্জিত আয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী সজীব মিয়া। সহকর্মী নুরুল আরাফাতের প্রতিবেদনে থাকছে সাহসী সজীব মিয়ার গল্প। দুই পা পঙ্গু, এক হাত প্রায় অকেজো, তবুও থেমে নেই জীবনের পথ চলা। প্রবল ইচ্ছা শক্তিকে সঙ্গী করে প্রতিদিন চা বিক্রি করে পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন এই সাহসী মানুষ। অনেকে বলে প্রতিবন্ধীদের সমাজের বোঝা, আমি এটা বলবো না, কারণ আল্লাহর রহমতে আমি ছোট থেকে ব্যবসা করতেছি। কর্ম করতে পারলে কেউ কারো বোঝা হয় না। ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলার কাদির মিয়ার 9 সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান সজীব মিয়া। শৈশবে অন্যান্য সাধারণ শিশুর মতোই বেড়ে উঠছিলেন, তবে মাত্র 3-4 বছর বয়সে পোলিও আক্রান্ত হয়। তখনকার দিনে চিকিৎসার খরচ জোগানোর সামর্থ্য ছিল না তার বাবা কাদির মিয়ার। সেই থেকে দুই পা ও এক হাত সম্পূর্ণ অচল হয়ে যায় সজীব মিয়ার। 35 বছর আগে আমার সন্ধ্যার সময় জ্বর উঠে, পরে ছোট সময় আমার আম্মা আব্বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে বলে আমার টাইফয়েড হয়ে গেছে। ওই সময় টাইফয়েডের কোনো চিকিৎসা ছিল না। তারপর থেকে আমি শারীরিক প্রতিবন্ধী হয়ে গেছি। আমার ছেলে সজীব মিয়া প্রতিবন্ধী। তার বয়স যখন 3-4 বছর, তখন হঠাৎ করে জ্বর আসে। জ্বর আসার পরে ডাক্তারের কাছে নিয়ে যায়। নেওয়ার পরে ডাক্তারে বলল ওর পোলিও হয়েছে। পোলিও হওয়ার কারণ তার 2টা পাও, একটা হাত নষ্ট হয়ে গেছে। বর্তমানে দক্ষিণ পৈরতলা রেল লাইনের পাশে একটি ছোট্ট খুপড়ি ঘরে বাস করছেন সজীব। প্রতিদিন সকালে হামাগুড়ি দিয়ে রেল লাইন ও মহাসড়ক পেরিয়ে তিনি পৌঁছে যান বাস স্ট্যান্ডে। সারাদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে খোলা জায়গায় চা বিক্রি করেন। প্রতিদিন 150 থেকে 200 টাকা আয় হয় তার। সেই সামান্য আয় দিয়েই স্ত্রী ও 3 কন্যা সন্তানকে নিয়ে কোনো মতে সংসার চালাচ্ছেন তিনি। আমার বয়স 13-14 হয়ে গেছে। তখন থেকে ব্যবসা শুরু করি পৈরতলা বাস স্ট্যান্ডে ছোট একটি পানের দোকান দিয়ে। তখন থেকে ব্যবসা করতে থাকি, এ পর্যন্ত করতে করতে আসছি। সজীব ভাই একজন প্রতিবন্ধী মানুষ। দীর্ঘদিন সে অনেক কষ্ট করে বাসায় থেকে এখানে এসে ব্যবসা করার জন্য আসে। সে অনেক কষ্টের মধ্যে আছে, সে গরিব প্রতিবন্ধী, তার সংসার চালাতে অনেক সমস্যা হয়। ঝড় বৃষ্টি হলে রাস্তাঘাটের কাদা ও রেল লাইনের পাথরের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে চলাফেরা করা অসম্ভব হয়ে পড়ে। তখন উপার্জনও বন্ধ থাকে এবং পরিবারকে উপোস করে থাকতে হয়। সজীব মিয়া সহ তার স্বজন ও প্রতিবেশীদের মতে যদি স্থায়ীভাবে একটি দোকানঘর ও কিছু পুঁজি থাকতো তাহলে ভালোভাবে ব্যবসা করতে পারতেন তিনি। এই ব্যাপারে তিনি সরকারি বা বেসরকারি সাহায্যের আশা ব্যক্ত করেন। দুনিয়াতে অনেক কঠিন হয়ে গেছে, সবকিছুই বৃদ্ধি পেয়েছে। এখন আমরা তো সাধারণ মানুষ বা এই অসহায় প্রতিবন্ধী আমরা যারা আছি, আমাদের তো চলার অনেক কষ্ট হয়ে গেছে। সেই জন্য সামাজিক বিদ্যমান যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন, তারা যেন আমাদের একটু সুদৃষ্টি দেয়। মানবতার দৃষ্টিতে গিয়াছে, ভিক্ষাও করতে পারে না, এখন অসহায় অবস্থা আছে। আপনারা তার দিকে একটু সবাই এগিয়ে আসেন। সরকার থেকে আর্থিক সহযোগিতা পেয়ে সে তার ফ্যামিলিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। দারিদ্রতা আর প্রতিবন্ধকতা তাকে হার মানাতে পারেনি। নিজের চেষ্টায় মাথা উঁচু করে বাঁচার এই সংগ্রাম সত্যিই অনুপ্রেরণার। বেঁচে থাকুক সজীব মিয়া, সচ্ছলভাবে চলুক তার জীবন ও পরিবার। বয়স 34 বছর, অথচ উচ্চতা মাত্র 2 ফুট 4 ইঞ্চি। বাগেরহাটে বেড়ে ওঠা প্রাপ্তবয়স্ক হয়েও শিশুর মতো দেখতে এই নারীর নাম মিলি। হরমোনজনিত জটিলতায় দীর্ঘ 34 বছরেও বেড়ে ওঠেনি মিলি। নানান কটাক্ষের শিকার হলেও হাসি মুখে দিন কাটানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি। বিস্তারিত রিপোর্টে। 34 বছর বয়সেও উচ্চতা মাত্র 2 ফুট 4 ইঞ্চি। এখনও খেলার সাথেই জুসের খালি বোতল কিংবা প্লাস্টিকের হাঁড়িপাতিল। ঠোঁটে লিপস্টিক দিয়ে আয়নায় তাকিয়ে থাকেন শিশু সুলভ কৌতূহলে। বলছি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পশ্চিম গুশিয়াখালী গ্রামের বাসিন্দা মিলি আক্তারের কথা। আমি ওর থেকে যে সময় একটু একটু বড় হওয়া দিছি, ও আমারে প্রশ্ন করতো যে তুমি বড় হওয়া, আমি বড় হই না।
এর কারণ কি? 1992 সালের 25 ফেব্রুয়ারি জন্ম মিলির, কিন্তু জন্মের পর থেকেই তার শারীরিক বৃদ্ধির স্বাভাবিক ধারা ব্যাহত হয়। হরমোনজনিত জটিলতায় দীর্ঘ 34 বছরেও বেড়ে ওঠেননি মিলি, এখনও শিশুদের মতোই রয়ে গেছেন। সন্তানকে নিয়ে লোকে কটাক্ষ করলেও বুকের মানিক মিলিকে পরম যত্নে আগলে রেখেছেন মা। এখন ওর বয়স 34 বছরে বর্তমানে চলে। 92 সালে জন্ম হয়েছে, চেহারা শুরু হয়েছে। তখন আমার আব্বাই ডাক্তার দেখাইছিল, তখন অনেক টাকা চাইছিল, কিন্তু আমার এই সামর্থ্য নাই বিধে আমি আর ওরে ডাক্তার দেখাইতে পারিনি। মিলির মা ফরিদা ইয়াসমিন জানান, মিলি গর্ভে থাকার সময়ে তাদের পরিবারে নেমে আসে দুঃখের ছায়া। মিলির জন্মদাতা বাবা নজরুল ইসলাম বাড়ি ছেড়ে চলে যান ভারত, তারপর আর কোনোদিন ফেরেননি। জীবিকার তাগিদে মিলিকে মাত্র 2 বছর বয়সে তার নানা নানির কাছে রেখে বিদেশে পাড়ি জমান ফরিদা ইয়াসমিন। টানা 27 বছর পর দেশে ফিরে মেয়েকে দেখতে পান প্রায় আগের মতোই। শরীরের বৃদ্ধি হয়নি, বেড়েছে শুধু বয়স। জন্ম থেকে ব্যাপার হয়েছে, ও যখন 4 মাসের পেটে তখন ওর আব্বা চলে গেছে ইন্ডিয়া, আর আসে না। এরপর ওর বয়স যখন 9 মাস 10 মাস হয়েছে, তখন আস্তে আস্তে ওর ওই প্রতিবন্ধীর চেহারা শুরু হয়েছে। বর্তমানে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নেই বললেই চলে। এক কলেজ পড়ুয়া ছেলে ও মিলিকে নিয়ে দারিদ্রতার সঙ্গে লড়াই করছেন ফরিদা ইয়াসমিন। সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী কার্ড ছাড়া আর কোনো সরকারি সাহায্য পাননি এই মিলি। আমার তো সরকারের কাছেও চাওয়া পাওয়া আছে, কিন্তু আমি তো সরকারের পর্যন্ত যেতে পারতেছি না, যার জন্য আমি চাইতেও পারতেছি না। মিলির মা ফরিদা ইয়াসমিন একটাই অনুরোধ নিয়ে সবার দ্বারে ঘুরছেন, তার মৃত্যুর আগে যেন মিলির জন্য একটু স্বাভাবিক জীবনের ব্যবস্থা করে যেতে পারে, অন্তত দুবেলা দুমুঠো খেয়ে পড়ে যেন বাঁচতে পারে এই মানুষটি। এখন যদি আমি মারা যাই, ওর ভবিষ্যৎ কোথায়, কিভাবে কি থাকবে, বাঁচবে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তাই আমি একটা আবেদন আশা করি যে যদি আপনারা আসছেন, যদি আমার একটু সরকার পর্যন্ত পৌঁছাইয়া আমার একটা দিক লাগাইয়ে দিতে পারতেন, তাহলে আমি অনেক খুশি হইতাম। এর ভবিষ্যৎ কি? কোনো কাজ করতে পারে না, 1.5-2 বছর বয়সের বাচ্চাদের মতো। মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মিলি আক্তারের জন্য তারা যথাসাধ্য সহযোগিতা করবে। পাশাপাশি এনজিও ও দেশের বিত্তবানদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমাদের উপজেলা থেকে যেটা সরকারি সহযোগিতা বা সাহায্য করার সুযোগ আছে, আমরা এটা তাকে করব যাতে তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। একই সাথে আমাদের এখানে অনেক এনজিও কাজ করেন, তো আমি এনজিও প্রতিনিধি যারা আছেন তাদের সাথেও যোগাযোগ করেছি। আমরা চেষ্টা করব তাদের যে প্রকল্পগুলো আছে সেগুলোরও অন্তর্ভুক্ত করার। সকলের সহযোগিতায় সুনির্দিষ্ট হোক মিলির ভবিষ্যৎ, এমনটাই প্রত্যাশা করেন পরিবার সহ সচেতন মহল। এবার মরুর প্রাণী দুম্বা পালন করে সফল হয়েছে ওয়েভ ফাউন্ডেশন নামের একটি সংস্থা। PKSF এর সহায়তায় পরীক্ষামূলকভাবে 5টি দুম্বা ও 1টি পাঠা দিয়ে শুরু হয় এই খামারের যাত্রা। বর্তমানে খামারটিতে রয়েছে 33 থেকে 35 লাখ টাকার দুম্বা। ভবিষ্যতে এই দুম্বা পালনে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের প্রতিচ্ছবি দেখছে সংস্থাটি। বিস্তারিত রিপোর্টে। এবার মরুর দেশের প্রাণী দুম্বা পালন করে সফল হয়েছে একটি ফাউন্ডেশন। দুম্বা পালনে অর্থনৈতিক নতুন সম্ভাবনার দিগন্ত দেখছে তারা, সেই সাথে তাদের হাত ধরে তৈরি হচ্ছে বেকারদের জন্য কর্মসংস্থান। আপনারা জানেন দুম্বা একটি মরু অঞ্চলের প্রাণী, এই জিনিসটা বাংলাদেশে পালন করা সম্ভব এবং লাভজনক। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রিন সেন্টার এই মরুর দেশের প্রাণী দুম্বা পালন করে দারুণ সাফল্য পেয়েছে। দেশীয় কাঁচা ঘাস ও দানাদার খাবারে পালিত হচ্ছে দুম্বা, যা এখানকার পরিবেশ ও আবহাওয়ায় বেশ উপযোগী। সংশ্লিষ্টরা বলছেন, দুম্বা পালন এখন জেলার তরুণদের জন্য একটি লাভজনক ও সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে উঠেছে। ব্রিডিং ফার্মের মাধ্যমে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এই দুম্বার বাচ্চা আমরা সাপ্লাই দিয়েছি। আমরা একটা সম্ভাবনাময় একটা খাত আমরা মনে করছি। বছর 3 ধরে আমরা এগুলো পালন করছি। 2018 সালে PKSF এর সহায়তায় পরীক্ষামূলকভাবে 5টি মা দুম্বা ও 1টি পাঠা দিয়ে যাত্রা শুরু হয় খামারের। বর্তমানে খামারে প্রাচ্যের আইসি ও আফ্রিকান জাতের রেড মাইশাস প্রজাতির প্রায় 50 থেকে 65টি দুম্বা রয়েছে। ইতিমধ্যে এখান থেকে 45 থেকে 50টি দুম্বা প্রায় 25 লাখ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে খামারে প্রায় 33 লাখ টাকার দুম্বা রয়েছে বলে জানা গেছে। 2018 সালে হচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর সহায়তায় দুম্বা ব্রিডিং প্রজনন খামার এখানে গড়ে তোলে। আমরা শুরুতেই 6টা দুম্বা নিয়ে আমরা শুরু করি। এখানে আমাদের 2 ধরনের জাত আছে, একটা হচ্ছে রেড মাসাই আর একটা হচ্ছে আয়েশি জাত। 45-এর উপরে আমরা বাচ্চা আমরা এখান থেকে
বাড়ন্ত বাচ্চা আমরা বিক্রি করেছি। দুম্বার খাবারের সকাল, দুপুর ও বিকেলে কাঁচা ঘাস ছাড়াও গম ও ভুট্টার ভুসি থাকে। বিশেষ দিক হলো দেশীয় প্রাণীর তুলনায় দুম্বার রোগবালাই অনেক কম। একটি দুম্বা বছরে 2 বারে প্রায় 4 থেকে 5টি বাচ্চা দেয়। একটি বাচ্চার ওজন প্রথমে 3.5 থেকে 5 কেজি হলেও 1 বছরে তা 22 থেকে 25 কেজিতে পৌঁছে যায়। বাজারে প্রতি কেজি দুম্বার মাংস 2000 থেকে 2500 টাকায় বিক্রি হয়, ফলে এটি লাভজনক পেশা হিসেবে বিবেচিত হচ্ছে। বছরে 2 থেকে 4টা বাচ্চা তারা দেয় 6 মাস অন্তর অন্তর। এদের লালন পালন, খাওয়া দাওয়া, স্বাস্থ্য ব্যবস্থাপনা সবকিছু আমাদের এই যে দেশি ছাগল এবং যে ভেড়া আছে তাদের মতোই। দুম্বার রোগবালাই তুলনামূলক কম। চুয়াডাঙ্গার এই উদ্যোগ স্থানীয় যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের প্রাণী সম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, এ ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।